সরকার একটি গণমাধ্যম কমিশন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে তার আগে সংস্কার কমিশনের কোন সুপারিশের সঙ্গে সরকার একমত তা প্রকাশের অনুরোধ করেছেন সম্পাদক পরিষদ সভাপতি নুরুল কবির। অন্যদিকে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পৃথক দুটি সভায় এসব কথা বলেন তাঁরা। কিন্তু প্রয়োগ করতে গিয়ে দেখা যাবে যে দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের নানা সংকটের কথা। সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছি একটি স্থায়ী গণমাধ্যম কমিশন করার জন্য, এবং আমরা আশা করি যে সেরকম একটি প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা নিরপেক্ষভাবে স্বাধীন অবস্থান থেকে স্বনিয়ন্ত্রণের এই শিল্পের স্বনিয়ন্ত্রণের কাজটা করতে পারে। Anybody can invest in anything, but that industry has to be run by the experts of the industry, বিশেষ করে সেটা যদি মেডিকেল রিলেটেড হয় এবং যদি মিডিয়া রিলেটেড হয়। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন দায়িত্বশীল সাংবাদিকতার পরামর্শ দেয়, আর ক্ষমতার বাইরে গেলে হাত খুলে লিখতে বলে। এ ধরনের মানসিকতা থেকে নেতাদের বের হয়ে আসতে হবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। স্বাধীন, এটা এতে কোনো সন্দেহ নাই, কেউ আমাদেরকে বলে না। মানে ডিজিএফআইতে কোনো ফোন আসে না, তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ফোন আসে না, এটা সত্য, বাস্তব, স্বীকার করতে হবে। আড়াই মাসের সরকার, এটা এখন এই কালচার চালু হয় নাই। গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন রিপোর্টসগুলির মধ্যে যে সমস্ত ভালো কথাগুলো ছিল তার মধ্যে আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে কোনটা অ্যাগ্রি করেন, দেখা হওয়ার আগেই নতুন করে নতুন পরিস্থিতিতে কথা শুরু হওয়ার আগেই আপনারা কোনটা করতে রাজি আছেন, এই তথ্যটা আমাদেরকে আগে দিবেন। গণমাধ্যমের সরকারের বিরুদ্ধে সমালোচনা তিরস্কার হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। আমার সঙ্গে গঠনমূলক যে কোনো ধরনের আলোচনা, সমালোচনা, এমনকি তিরস্কার পত্রিকায় ছাপানোর আগে যদি আমার মাধ্যমে সরকারকে জানান তাহলে খুব খুশি হব। এর আগে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আরেকটি সভার আয়োজন করে টিআইবি ও ইউনেস্কো। সাংবাদিকরা অভিযোগ করেন গণমাধ্যম সংস্কার কমিশন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন হয়নি। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। পত্রিকার জন্য যে ওএস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সেই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে, এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশনের মধ্যে আনতে হবে, অ্যাবসলিউটলি ট্রু। কোনো দেশে সেটা নিয়ন্ত্রণের বাইরে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উইল ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনকল্যাণে ব্যবহার করবে। জানান, আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সমাধান আসতে পারে। আটক সাংবাদিকদেরকে নিয়ে কথা ফাহিম ভাই তুলেছেন, উইচ ইজ ভেরি রাইট, আমি এগ্রি করি। নোয়াব যেদিন মিটিং করেছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে, সেদিন এই ইস্যুটা এসেছিল। প্রাইম মিনিস্টার এটাকে নিজে সিরিয়াস কগনিজেন্সে নিয়েছেন। আমরা আশা করি এই সংকটটার একটা দ্রুত সমাধান হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব। জার্মান অ্যাম্বাসেডর বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। The rankings of Bangladesh when it comes to media freedom, it is pretty disappointing. শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। Special thanks to